লন্ডন বৈঠকে নির্বাচনের তারিখ সম্পর্কিত বক্তব্যে দ্বিমত প্রিন্সের। রমজানের আগের সপ্তাহে নির্বাচন করা যেতে পারে বললেন ডক্টর ইউনূস। বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো নির্বাচন সংস্কার এবং কূটনৈতিক তৎপরতা নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। লন্ডন বৈঠকে নির্বাচনের তারিখ সম্পর্কিত বক্তব্যে দ্বিমত প্রিন্সের। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতিতে উল্লিখিত 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহ নির্বাচন আয়োজন করা যেতে পারে এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের খরচসহ সামগ্রিক বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, বৈঠক ও বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বিতর্কিত ডক্টর খলিল সাহেবের উপস্থিতি বোধগম্য নয়। রুহিন হোসেন প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাযজ্ঞের জড়িতদের বিচারের কাছে দৃশ্যমান করা এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। সিপিবি সাধারণ সম্পাদক বলেন, সরকার যদি সংস্কার অর্থ করিডোর ও বন্দর লিজ দেওয়া এগুলোকে বোঝায়, যা তাদের প্রেস সচিব বলেছিলেন, এসব বিষয়ে নাকি সংস্কার করার ম্যান্ডেট তাদের আছে, এ বিষয়ে তো আমরা দৃঢ়ভাবে দ্বিমত করি। এর জন্য সময়ের প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা দেখতে চাই। এগুলো সুনির্দিষ্ট না করে সরকার যদি বিতর্কিত বিষয়ে তাদের কর্মকাণ্ড অক্ষত রাখে, তাহলে রাজনৈতিক অচল অবস্থা কাটবে বলে মনে হয় না। রমজানের আগের সপ্তাহে নির্বাচন করা যেতে পারে বললেন ডক্টর ইউনূস। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। বিদেশের নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির এই নেতা বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে দেশের মাটিতে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। নাসির উদ্দিন বলেন, 90 সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন, আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে, কোনো একক দলের সুবিধার জন্য নয়। তিনি জানান, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। তিনি আরও বলেন, শুধু রাজা বা রানী বদল হলেই চলে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শহীদদের আত্মত্যাগ ও আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে। গ্রামের মানুষের কাছে যেতে হবে, জানতে হবে তারা কি চায়। জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে, তবেই বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় তারা সক্রিয় হবে। বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নে নাসির উদ্দিন বলেন, বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালেও এখন রোজার আগে সময়সীমায় এসে পৌঁছেছে, কিন্তু তারা এখনও জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে। জনগণ অতীতেও লড়াই করেছে, ভবিষ্যতেও করবে।
জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না। তিনি বলেন, শুধু নির্বাচন করলেই হবে না, সঠিক বিচার ও সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই। এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে। তাই নির্বাচন কমিশন পুনর্গঠন, আরোপীয় সংশোধন এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। নির্বাচন সংস্কার এবং কূটনৈতিক তৎপরতা নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেছেন। যুক্তরাজ্য সফরে আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি 2026 সালের এপ্রিল মাসের মধ্যে সাধারণ নির্বাচনের একটি লক্ষ্য নির্ধারণ করেছেন, যা একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার প্রতি তার অটল প্রতিশ্রুতির প্রমাণ। তিনি দৃঢ়ভাবে বলেছেন, তার নিজের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই এবং নির্বাচন শেষ হলেই ক্ষমতার হস্তান্তরের জন্য মুখে আছেন। ডক্টর ইউনূস বলেন, ভোটের সততা নিশ্চিত করতে তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রেখেছেন, যা সবসময় সব রাজনৈতিক দলের জন্য একটি সমতল ক্ষেত্র তৈরি করবে এবং নতুন প্রজন্মের ভোটারদের ক্ষমতায়ন করবে, যারা এক দশকেরও বেশি সময় ধরে সত্যিকার অর্থেই ভোট দেওয়ার সুযোগ পাননি। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডার একটি মূল ভিত্তি হল প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপক সংস্কার। তিনি নির্বাচন প্রক্রিয়া এবং সংবিধান উভয় ক্ষেত্রেই মৌলিক পরিবর্তনের সুপারিশ করার জন্য কমিশন গঠনের পরিকল্পনা করেছেন। উপরন্তু একটি ঐক্য প্রতিষ্ঠা কমিশন সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সব রাজনৈতিক দল এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে একমত হতে পারে, যার লক্ষ্য একটি ঐক্যবদ্ধ জুলাই সনদ, যা জাতিকে সামনের দিকে পরিচালিত করবে। অন্তর্বর্তীকালীন সরকার অতীত অপরাধ এবং ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূস বাংলাদেশের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, চীনে তার প্রাথমিক সফর বোয়া ফোরামের জন্য পূর্বনির্ধারিত একটি প্রতিশ্রুতি ছিল, যা দিল্লির চেয়ে বেইজিংকে অগ্রাধিকার দেওয়ার ইচ্ছাকৃত ইঙ্গিত ছিল না। তিনি যুক্তরাজ্যের সঙ্গে শক্তিশালী ও সহায়তামূলক সম্পর্কের উপরও জোর দিয়েছেন, সাহায্যের গুরুত্ব স্বীকার করেছেন, তবে সম্ভাব্য তহবিল হ্রাস সত্ত্বেও বাংলাদেশের স্থিতিস্থাপকতার উপরও গুরুত্ব আরোপ করেছেন। ইউনূসের জন্য একটি জরুরি মানবিক উদ্বেগ হল রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা। তিনি কঠোরভাবে সতর্ক করেছেন যে ইউএসএআইডি তহবিল প্রত্যাহার এবং মিয়ানমারে তাদের প্রত্যাবর্তনের আশার অনুপস্থিতি শিবিরগুলোতে একটি অস্থির বিস্ফোরণ ঘটাতে পারে। তিনি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপরিহার্যতার উপর জোর দিয়েছেন। অর্থনৈতিকভাবে ইউনূসের প্রশাসন পুনরুদ্ধার ও স্থিতিশীলতার উপর নিবদ্ধ। ব্যাংকিং খাতে সংস্কারের পরিকল্পনা করা হয়েছে এবং আস্থা পুনরুদ্ধার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করার প্রচেষ্টা চলছে। আশাবাদী দৃষ্টিভঙ্গি সত্ত্বেও ডক্টর ইউনূস বাংলাদেশের সামনে থাকা গভীর চ্যালেঞ্জগুলো স্বীকার করেছেন, যার মধ্যে রয়েছে